বিএনপির জনসভার খবর জানাতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। যুক্ত হচ্ছি সাইফুল রিপন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জনসভা কি শুরু হয়েছে কিনা এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কতটা উচ্ছ্বসিত তারা জানাবেন। অতসী, আজকে বিএনপির যে প্রথম নির্বাচনী জনসমাবেশ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জনসমাবেশকে কেন্দ্র করে এর শুরু হওয়ার নির্ধারিত সময় 11:30 থাকলেও কিন্তু ভোর থেকেই সিলেট সহ আশেপাশের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্রোত নেমেছে এবং ইতিমধ্যেই আলিয়া মাদ্রাসা মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের ভিড়ে। এবং বিএনপির যেই রীতি অনুযায়ী প্রতিবারই কিন্তু এই আলিয়া মাদ্রাসা মাঠে জনসমাবেশ এবং তার আগে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপির যে প্রতিবার নির্বাচনী প্রচারণা শুরু করার রীতি রয়েছে, এবার কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই রীতিরই কিন্তু সেটি অনুসরণ করেছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবিত অবস্থায় এই যে আলিয়া মাদ্রাসা মাঠ, সেই আলিয়া মাদ্রাসা মাঠে টিপাইমুখী বাঁধের বিরুদ্ধে আন্দোলনের যেমন অংশগ্রহণ করেছেন বিএনপির যে সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করার ঘটনায় তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে নানা ইস্যুতে কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আলিয়া মাদ্রাসায় বিপুল সংখ্যক কিন্তু জনসমাবেশে অংশগ্রহণ করেছে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবিত অবস্থায় তার প্রতিটি নির্বাচনের যে কার্যক্রম সেটি এই সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার এবং হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারের জিয়ারতের মধ্য দিয়ে তিনি সবসময় নির্বাচনী প্রচারণা শুরু করতেন এবং তার ধারাবাহিকতায় কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও সেই একইভাবে আজকের এই নির্বাচনী প্রচারণা শুরু করছেন এবং আজকের এই নির্বাচনী প্রচারণা প্রথম জনসভার পর কিন্তু তারেক রহমান আরও প্রায় 6টি পথসভায় এবং জনসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং আমরা যতটুকু জেনেছি এই সফরে তারেক রহমান এই আলিয়া মাদ্রাসার যেই নির্বাচনী সমাবেশের উদ্বোধন করবেন, নির্বাচনী প্রচারণার প্রথম জনসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর আজকেই এই সিলেট সহ ঢাকা পর্যন্ত পৌঁছাতে 7টি জেলায় কিন্তু তিনি জনসভা এবং পথসভায় অংশগ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।